পরম্পরা আয়ুর্বেদে বনিদিয়ানা। শৈশব থেকেই স্বপ্ন ছিল আয়ুর্বেদকে দেব এক নতুন মোড়ক, আগামীর হাত ধরে। সেই লক্ষ্যেই এগিয়ে চলা এক আলোকিত পথের সন্ধানে। পথ জুড়ে ছিল সবুজের বিস্তার। আগামীর আধুনিকতা ও শাশ্বত ঐতিহ্য এক বর্ণালী ক্যানভাসে মিলিয়ে মিশে এক হয়ে যায়। সুকৃতির আলো আর স্বীকৃতির দীপ্তিতে বর্ণময় চারিপাশ। আয়ুর্বেদকে জনমানসে দৃঢ় ও সার্থক করার এক আপসহীন লক্ষ্যে অবিরল পথ চলা। পরম্পরা আয়ুর্বেদে বনিদিয়ানা। ডক্টর সেন, গরমের সবচেয়ে সমস্যা যেটা সেটা হলো ঘামাচি বা র্যাশেস, তার উপরে ঘাম তো হয়। এই সব কিছুর সমাধান পরম্পরার কাছে কিভাবে আছে? গরমকেও কিন্তু ছুটি এনজয় করা যায় যদি আমরা মেনটেন করি কয়েকটা ছোট্টখাট্ট বিষয়। কি করে আমরা আমাদের স্কিনকে আপ টু দ্য মার্ক রাখতে পারবো। গরম যতই পড়ুক না কেন আমরা ঘাম বা ঘামাচি সমস্যায় একদমই ভুগবো না। ইয়েস, দিস ইজ পসিবল। কিন্তু কি সেই প্রপার ট্রিটমেন্ট যার এফেক্টে বাড়ির ছোট্ট শিশু থেকে আপ টু বয়স্ক কারোর ঘামাচি সমস্যা হবে না? ইয়েস, এটা আপনাদের ডাক্তারবাবুর কমিটমেন্ট। যদি এখন থাকতে আপনি মিনিমাম একটুখানি সময় এই ডক্টরস মেড আইটেমগুলোর হাত ধরেন তাহলে কিন্তু আপনি এই সামারে আমার মতো অবশ্যই বিট দ্য হিট করতেই পারবেন। চলে আসি ট্রিটমেন্টের প্রথম ধাপে বলবো অঙ্গশ্রী বডি স্ক্রাবারের কথা তো আপনারা জানেনই। সেটা আপনাদের কাছে ভীষণই জনপ্রিয় একটা মেডিসিন যা একটা সায়েন্টিফিক্যালি স্ক্রাবিং আপনার স্কিনকে দিতে পারে। মুখের স্কিনের জন্য অবশ্যই আমরা অলরেডি আপনাদের হাতে এমনই একটা আইটেম তুলে দিতে পেরেছি যা একটা প্রপার সায়েন্টিফিক স্ক্রাবিং দিতে পারে। দ্যাট ইজ পরম্পরা স্ট্রবেরি স্ক্রাব। আর এর পাশাপাশি আজকে আরো স্পেসিফিক্যালি উচ্চারণ করব আপনাদের সামনে সেই প্রোডাক্টের কথা যে প্রোডাক্টের হাত ধরে আপনি কিন্তু এই গরমে থাকবেন ঘাম এবং ঘামাচি মুক্ত। ইয়েস, সে অ্যামেজিং আইটেমের নাম পরম্পরা বডি পাউডার। পরম্পরা বডি পাউডার স্নানের পর এবং রাত্রে শোবার আগে অন্ততপক্ষে ন্যূনতম দুবার ইউজ করতে হবে, নর্মাল বডি পাউডারের মতোই। কিন্তু নর্মাল বডি পাউডারের মতো বললেও এর কাজটা কিন্তু অবশ্যই নর্মাল নয়, কারণ পায়ের স্কিন থেকে একদম মুখ অবধি সম্পূর্ণ ত্বকের একটা সায়েন্টিফিক কেয়ার এবং একদম কোনোভাবে যাতে র্যাশ বা ঘামাচি আমাদের বিব্রত করতে না পারে সে প্রপার একটা এফেক্টিভ ট্রিটমেন্ট সেটা কিন্তু দিতে পারে আমাদের এই অ্যামেজিং বডি পাউডারটি। এটার মধ্যে সেই পরিমাণই ভেষজ গুণ সমৃদ্ধ করেছি যে এটা ইউজ করবার সঙ্গে সঙ্গে বাইরের টেম্পারেচার যত ইচ্ছে বাড়ুক না কেন আমরা ইনস্ট্যান্ট একটা কুলিং এফেক্ট পাবো। ইনস্ট্যান্ট যে একটা ঠান্ডা ভাব কুলিং এফেক্ট তিনি কিন্তু সেটা ফিল করবেন। এবং অতি অবশ্যই আমি বলবো সেটা হচ্ছে যে ঘামাচি প্রতি বছরই প্রত্যেককে কম বেশি বিব্রত করে, বিশেষত যারা আমাদের হোম মেকার, একটু রান্নাঘরে বেশি সময় থাকতে হয় বা যারা প্রফেশনাল বাইরে বেরোতে হয় তাদের প্রত্যেকের জন্য বলবো এবারে গরমে বাইরের তাপমাত্রা যতই বাড়ুক যারা পরম্পরার এই অ্যামেজিং ট্যালকম পাউডারের হাত ধরবেন তারা কিন্তু কুলিং এফেক্ট অবশ্যই ফিল করবেন আর পাবেন ঘাম এবং ঘামাচি মুক্ত একটা সুন্দর সামার। আচ্ছা, এটা তো হলো আমাদের ঘামাচি আর ঘামের সমস্যার সমাধান, কিন্তু গরমকালে মাথা কিন্তু খুব গরম হয়ে যায়, কারণ একেই এত গরম, এত পলিউশন, তার উপরে কাজের চাপ, তার উপরে এক্সট্রা টাইম কাজ করা, তাতে কি হয় সব সময় মাথায় আগুন জ্বলছে। সেই মাথায় আগুন জ্বলাটা যদি আমরা একটু কমাতে পারি আমি শিওর তাহলে কাজটা কিন্তু আরো বেটার হবে আর একটু তাড়াতাড়িও হবে। প্র্যাকটিক্যালি যাদের স্ট্রেস আছে, টেনশন আছে, অ্যাংজাইটি আছে, যাদের ইভেন এমন একটা ম্যাটার থাকে যে রাত্রে ঘুমটা ঠিকঠাক হয় না, আর পার্সোনালিটি নিয়ে যদি আপনি বলেন অতি অবশ্যই
তাকে এমন একটা কিছু ট্রিটমেন্ট দিতে হবে যে ট্রিটমেন্টের হাত ধরে তিনি এই ধরনের অ্যাংজাইটি বা স্ট্রেস থেকে ওভারকাম করতে পারবেন এবং রাত্রে ভালো ঘুমোতে পারবেন। এই সমস্যার জন্য যে সমস্ত পেশেন্টরা আমাদের ক্লিনিকে আসেন তাদের জন্য তো পরম্পরা আয়ুর্বেদের পক্ষ থেকে ট্রিটমেন্ট আছেই, কিন্তু যারা আসতে পারছেন না, ইয়েস, তাদেরকে বলবো তথাকথিত কোনো ঠান্ডা তেল ব্যবহার না করে আপনারা পরম্পরার একটা অ্যামেজিং মেডিকেটেড হেয়ার অয়েল, দ্যাট ইজ কোল্ড প্লাস হেয়ার অয়েল। কোল্ড প্লাস বলে তো আমাদের একটা খুব মার্ভেলাস মেডিসিন আছে, খাবার ওষুধ, যাদের সর্দি কাশি হয় তাদের জন্য, সেটা সম্পূর্ণ আলাদা। কিন্তু এটা কোল্ড প্লাস হেয়ার অয়েল। এই কোল্ড প্লাস হেয়ার অয়েলের হাত ধরে আপনি কিন্তু সুপার কুলও থাকতে পারেন, মানে টেনশন, অ্যাংজাইটি, স্ট্রেস এবং অনিদ্রা আপনার থেকে অনেকটা দূরে থাকবে। জাস্ট নর্মাল হেয়ার অয়েলের মতো এটাকে অ্যাপ্লাই করা এবং রাউন্ড দ্য ক্লক একদম মাথার মধ্যে একটা কমপ্লিট স্মুদিং একটা ফিলিং, যে ঠান্ডা ব্যাপারটা, সেটা কিন্তু তিনি ফিল করবেন। আর অতি অবশ্যই জানিয়ে রাখবো যে পরম্পরার এই কোল্ড প্লাস হেয়ার অয়েল ইউজ করলে কিন্তু ঠান্ডা লাগে না, এটা মাথাকে ঠান্ডা রাখে, বাট ঠান্ডা লাগা ছাড়াই। সুতরাং যে কোনো বয়সের যে কোনো কেউ এটা ইউজ করুন। আর অবশ্যই স্ট্রেস, টেনশন, অ্যাংজাইটি বিহীন এবং স্লিপিং ডিসঅর্ডার বিহীন একটা সুন্দর ফ্রেশ গুড মর্নিং তিনি তার জীবনে ফিরে পান। তাহলে এবার আপনারাও থাকুন সুপার কুল পরম্পরার হাত ধরে, আর ডক্টর সেনের মতন আপনারাও বলুন যে এই গরমকাল আমি ভীষণ এনজয় করেছি। পরম্পরা আয়ুর্বেদে বনিদিয়ানা। পরম্পরা আয়ুর্বেদে বনিদিয়ানা। আমরা সবসময় মহিলাদের সমস্যা নিয়ে কথা বলি, মহিলাদের ডেলিকেট স্কিন, মহিলাদের হেয়ার ফল, মহিলাদের এই, মহিলাদের ওই। তার মাঝখানে কিন্তু অন্যায় করি আমরা পুরুষদের সাথে, কিন্তু এই অন্যায়টা আমি আজকে একদম করব না। ডক্টর সেনের সঙ্গে আমি একটু আগে কথা বলছিলাম। ডক্টর সেন একটা দারুণ প্রোডাক্ট এনেছেন পুরুষদের জন্য। পুরুষদের যে ন্যাচারাল একটা ব্যাপার আছে শেভ করার, সেটা কিন্তু লিটল পেইনফুল। তার কারণ রোজ এই সফট স্কিনের মধ্যে শেভ করাটা হ্যাজ টু বি পেইনফুল। কিন্তু তার সমস্যা এখন আছে ডক্টর সেনের কাছে। ডক্টর সেন, এই অভিজ্ঞতা যদিও আমার নেই যে শেভিং করলে কতটা ব্যথা লাগে, তবে আমি শিওর যে সফট স্কিনের উপরে রোজ রোজ শেভ করা মানে পেইনফুল তো হবেই। আমি জানি যে আপনি একটা দারুণ প্রোডাক্ট লঞ্চ করেছেন, সেই প্রোডাক্টের ব্যাপারে যদি আপনি নিজেই একটু বলে দেন। কোনো এক সময়ের সফট স্কিন ক্রমশ রাফ অ্যান্ড টাফ স্কিন হয়ে যায়। বাইক চালানো, রৌদ্রে ঘোরা, প্রতিদিন টিনেজার বয়স থেকে রেগুলার বেসিসে সেভ করা, গালের চামড়া ক্রমশ মোটা হয়ে যাওয়া, তো আলটিমেটলি একটা সময় দেখা যায় যে স্কিনটা এক্সেসিভ রাফ হয়ে গেছে, মানে হাত দিলে মনে হয় যেন একটা সিমেন্টের দেওয়ালে হাত দেওয়ার মতো, এরকম একটা খসখসে ব্যাপার কাজ করে। তো আমি বিশ্বাস করি যে স্কিনের প্রপার একটা কেয়ার, এই স্কিনের কেয়ারটা কিন্তু ভীষণ ভাইটাল, এবং এই ভাইটাল কেয়ারটা কিন্তু নেওয়াটা প্রত্যেক দিন জীবনযাত্রার মধ্যে একটা পার্ট হওয়া উচিত। কারণ আমি বিশ্বাস করি প্রিয়াঙ্কা, পুরুষদের ক্ষেত্রে রোজ রোজ রূপচর্চা, স্কিন কেয়ার জাস্ট নেক্সট টু ইম্পসিবল। তো আমি সেই জায়গা থেকে ভাবলাম যে পুরুষদের যদি একটা স্কিন কেয়ার আমি দিতে পারি, যেটা তাদের ডেইলি লাইফস্টাইলের সাথে তাদেরকে মেনটেন করতে হবে, প্যারালাল তাদের গালের মধ্যে যে একটা রাফ সিমেন্টের মতো ব্যাপার, একটা জাস্ট রাফ ড্রাই স্কিন একটা মুখে, সেটা কি করে আমরা একদম ভেলভেট টাচের মতো একটা স্কিন বা একটা একদম বাটার সফট স্কিন আমরা তাদেরকে দিতে পারি। আর এর পাশাপাশি মুখের ত্বকের যেটা কালচে ব্যাপার হয়ে যায় সেভ করতে করতে বা বাইক রাইড করতে করতে, সেটা কি করে তার নর্মাল স্কিনের টেক্সচারে ফিরিয়ে আনতে পারি। এগুলো নিয়ে আমরা প্রচুর কাজ করতে বসলাম, প্রচুর রিসার্চ ওয়ার্ক করলাম, করতে করতে দেখলাম আমাদের প্রকৃতিতে এমন কিছু ভেষজ আছে যে ভেষজগুলোর হাত ধরে কিন্তু অতি অবশ্যই আমরা আমাদের স্কিনকে এক নতুন ডিগনিটি দিতে পারি। ইয়েস, পুরুষরাও পারেন বেবি সফট, বাটারের মতো সফট একটা ঝকঝকে স্কিনকে ফিরে পেতে। কি করতে হবে
কিচ্ছু না, রোজের টাইম স্ক্যাডিউল থেকে জাস্ট 5-7 মিনিট টাইম বার করে নেওয়া। ইয়েস, দেখুন শেভ তো আমাদের করতেই হয়, সেই শেভটা যদি আমরা একটু আয়ুর্বেদ মেডিকেল সায়েন্সকে সঙ্গে নিয়ে করি, ইয়েস আপনারা ঠিকই বলেছেন। পরম্পরার সেই অ্যামেজিং সেভিং ক্রিম যা ঔষধি গুণসম্পন্ন, ইয়েস সে অ্যামেজিং মেডিকেটেড সেভিং ক্রিমের নাম পরম্পরার পৌরষ শেভিং ক্রিম। পৌরষ শেভিং ক্রিম আর 10টা শেভিং ক্রিমের মতো সাধারণ মনে হলেও এর কার্যকারিতা অপরিসীম। জাস্ট ইনস্ট্যান্ট উইথিন ফিউ মিনিট, জাস্ট সেভ করার পর মুখের স্কিনে তিনি যদি হাত দেন, তিনি জাস্ট মনে করবেন যে আমি কোনো ভেলভেটের ওপর দিয়ে হাত দিচ্ছি, তার যত ড্রাই রাফ স্কিনই হোক না কেন। আর তার স্কিনে কিন্তু সহজে ব্রণ, র্যাশ বা কোনো সমস্যা আসতে পারবে না। দেখুন আমরা পুরুষেরা কোনো না কোনো তো শেভিং ক্রিম ইউজ করি। আগামীকাল থেকে যদি আমরা পরম্পরার পৌরষ শেভিং ক্রিম ইউজ করি, এটুকু কনফিডেন্টলি বলতে পারি আমাদের মুখের ত্বকের এক আলাদা নিউট্রিশন আমরা দিতে পারবো, যার এফেক্টে সফট একটা হেলদি স্কিন, ব্রণ র্যাশ বিহীন একটা স্কিন আমরা ফিরে পেতে পারি পরম্পরার পৌরষ শেভিং ক্রিমের হাত ধরে। ডক্টর সেন, এরকমই আরেকটা প্রোডাক্ট আপনার আছে যেটা আমরা রেগুলার লাইফে তো ইউজ করি, কিন্তু আপনার প্রোডাক্টটা যদি আমরা সেই প্রোডাক্টের জায়গায় ইউজ করি তাহলে আমরা এক্সট্রা বেনিফিট পাবো, সেটা হলো টুথপেস্ট। টুথপেস্টের কি সাবস্টিটিউট আপনার কাছে আছে এটা একটু বলুন। অ্যাকচুয়ালি দেখুন, দাঁত থাকতে আমরা ঠিক সবাই দাঁতের ভ্যালুটা তো বুঝি না, আর যখন দাঁতের ব্যথা হয় তখন আমরা বলি এ ব্যথা কি যে ব্যথা। কিন্তু আলটিমেটলি এটুকু অবশ্যই আমরা বলতে পারি যে দাঁত যে শুধুমাত্র আমাদের সৌন্দর্যের একটা অঙ্গ তা নয়, দাঁত কিন্তু আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের সাথে ওতপ্রোতভাবে জড়িত। ছোট্ট বাচ্চা থেকে শুরু করে আমাদের পেরেন্টসদের উচিত কিন্তু একটা প্রপার ডেন্টাল কেয়ার তাদেরকে শেখানো, ওরাল হাইজিন সম্বন্ধে তাদেরকে সচেতন করানো। হ্যাঁ, জেনারেলি তো আমরা যা পেস্ট পাই ইউজ করে নিই, আর আমরা প্রবলেম হলেও ভাবি ও একটু শিশির করছে ঠিক হয়ে যাবে, কিন্তু সেটা ভালোভাবে আমাদের বোঝা উচিত যে এটা একটা অ্যাকচুয়ালি প্রবলেম। কারণ দাঁত দিয়ে অনেক কিছুই করি আমরা, খাওয়ার যেরকম খাই ডাইজেস্টের জন্য সুবিধা হয়, সেরকম দারুণ দারুণ খাওয়ারের টেস্টটাও তো নিই। অবভিয়াসলি প্রিয়াঙ্কা, কিন্তু সমস্যা তখনই হয় যখন দেখা যায় ঠান্ডা খেতে গেলে দাঁতটা শিনশিন করছে, কিংবা গরম খেতে গেলেও তাই হচ্ছে, বা দাঁতে ব্যথা হলে শক্ত খাবার খাওয়া যাচ্ছে না। একদম ঠিক তাই। তো বিশেষ করে দেখা যায় যেটা নতুন কোনো দাঁত মাজার ব্রাশ দিয়ে যখন আমরা দাঁত মাজি, দেখা যায় যে গাম থেকে ব্লিড করছে হালকা, এবং এর পাশাপাশি চলে আসে মুখের দুর্গন্ধ। এবং ভালোভাবে যদি আলোতে মুখের ওরাল হাইজিন চেক করানো হয়, দেখা যায় দাঁতের মধ্যে প্রচুর পরিমাণ স্টেন লেগে আছে, ব্রাউনি স্পট, বাদামি বাদামি দাগ। এটা কিন্তু যে শুধুমাত্র যারা স্মোক করেন তাদের হয় না, যাদের এক্সেসিভ অ্যাসিডিটি হয় তাদেরও কিন্তু মুখে দাঁতের সমস্যা আসতে শুরু করে। সমস্যা বাড়তে শুরু করে ডেন্টাল ক্যারিজ দিয়ে, অর্থাৎ দাঁতে গর্ত হতে শুরু করে, এবং সেটা যদি আমাদের ডেন্টিন পার্ট অবধি পৌঁছে যায় ওই ক্যাভিটি, তাহলে কিন্তু ওই শিরশির ব্যাপারটা শুরু হয়, এবং তার জন্য প্রয়োজনীয় ট্রিটমেন্ট তখন নিতে হয়। কিন্তু আমি যদি মনে করি যে আমার দাঁতের মধ্যে কোনো স্টেন বা কোনো পেন বা দাঁতের কোনো সমস্যা সহজে আমি আসতে দেব না, এবং আমার পরিবারের সবাইকে আমরা যে কোনো রকম ডেন্টাল প্রবলেমের বাইরে রাখবো, তাদের জন্য কিন্তু বলবো আয়ুর্বেদ মেডিকেল সায়েন্স আছে আপনাদের সাথে। রয়েছে পরম্পরা আয়ুর্বেদের জেনারেশন টু জেনারেশন রিসার্চ এক্সপেরিয়েন্স। সেই এক্সপিরিয়েন্সের হাত ধরে আমরা এনেছি অ্যামেজিং দুটো আইটেম। নাম্বার 1 সুদন্ত টুথ পাউডার, নাম্বার 2 সুদন্ত টুথপেস্ট। সুদন্ত টুথ পাউডার বা টুথপেস্ট যে কোনো একটা ইউজ করুন, দেখবেন উইদিন ফিউ ডেজ আপনার পরিবারের যে কোনো কারোর দাঁতের সমস্যা চ্যাপ্টার ক্লোজ। আর আপনি ভরসা রাখবেন ভারতবর্ষের ঐতিহ্যশালী বংশানুক্রমিক আয়ুর্বেদ চিকিৎসক পরিবারের ওপর, যে পরিবারের অবদান পরম্পরার সুদন্ত টুথপেস্ট এবং সুদন্ত ডেন্টাল পাউডার। তাহলে ভরসা রাখতে হবে পরম্পরার উপরে, যাতে কোনোদিনও না শুনতে হয় যে দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝলো না। পরম্পরা আয়ুর্বেদে বনিদিয়ানা।
পরম্পরা আয়ুর্বেদে বনিদিয়ানা। ডক্টর সেন, নানান রকমের সমস্যা তো আমাদের জীবনে আছেই, আর সেগুলো নিয়ে আমি জানি যে আমাদের আর কোনো চিন্তা থাকবে না, কারণ আপনাকে আমরা পেয়ে গেছি। একটা ছোট আড্ডা দিতে চাই, চলুন না গিয়ে বসে কোথাও একটু গল্প করি। চলুন প্রিয়াঙ্কা। চলুন। ডক্টর সেন, এত স্ট্রেসড লাইফ, আর আমাদের স্পেশালি মেকআপ করতে হয়। স্কিনে তো একেই বোঝা যায় যে কিরকম আমরা রাত জাগি বা কিরকম স্ট্রেসফুল লাইফ আছে, তার উপরে মেকআপ দিলে তো আরো এন্ড অফ দ্য ডে স্কিনটা শেষ হয়ে যায়। কি সলিউশন আছে এর? একটা কথা খুব কমনলি আমি বলি প্রিয়াঙ্কা, ব্রণ র্যাশ ছোট বাচ্চাদের স্কিনে যেমন আসে না, তেমন খুব বেশি বয়স্কদেরও কিন্তু আসে না। আসে কিন্তু ওই বয়ঃসন্ধির সময় থেকে, চলতে থাকে মোটামুটি ধরুন 35, 38, 40 এত অবধি, তারপর কমতে শুরু করে। এর পেছনে কিন্তু মডার্ন মেডিকেল সায়েন্স কিন্তু বলছে অনেকটাই দায়ী কিন্তু আমাদের হরমোনাল কজেস। আর এর পাশাপাশি অতি অবশ্যই একটা পার্ট থাকে আমাদের লাইফস্টাইল, আমাদের ফুড হ্যাবিট, আমরা স্ট্রেস, টেনশন, অ্যাংজাইটি, রাত জাগা, আর অতি অবশ্যই বলবো যে তার পাশাপাশি থাকে কিন্তু কিছুটা হলেই আমাদের মুখের স্কিনের ওপর এটা সেটা বিভিন্ন জিনিস লাগিয়ে ফেলে নিজের ওপর গবেষণা করে ফেলা। একদম। তো সবকিছু মিলিয়ে মিশিয়ে এটা হয়। আজকে 21st সেঞ্চুরিতে সায়েন্স যেমন অনেক কিছু দিয়েছে, অনেক কিছু নিয়েওছে। দেখা যায় রাত জাগার ফলে কিন্তু চোখের নিচে ফাইন লাইন্স আসছে, ডার্ক সার্কেল আসছে। আমাদের প্রয়োজন আমাদের শরীরের মধ্যে খাওয়া দাওয়া, ঘুম, খাদ্যাভ্যাস, রাত জাগা, আমাদের শরীরের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণ ফ্রি র্যাডিক্যালস বাড়ছে, প্রচুর টক্সিনের সৃষ্টি হচ্ছে, যার এফেক্ট কিন্তু আসছে আমাদের মুখের এই ইনোসেন্ট স্কিনেতে। এবং এই স্কিনটাকে, ইনোসেন্ট স্কিনকে প্রচণ্ডভাবে ডিস্টার্ব করছে, প্রচণ্ডভাবে র্যাশ ব্রণ নিয়ে আসছে, পিগমেন্টেশন নিয়ে আসছে, অ্যালার্জিক ম্যানিফেস্টেশন নিয়ে আসছে। রৌদ্রে বেরোলেই গালের এই দুটো অংশ লালচে হয়ে যাচ্ছে, ফিরে আসার পর সে জায়গাগুলো গরম ভাব লাগছে, ব্রাউনিশ হয়ে যাচ্ছে, স্পটস চলে আসে, একদম কিছু ক্ষেত্রে মুখের লোমকূপের হোল বড় হয়ে যাচ্ছে। এই সমস্যাগুলো কিন্তু চলে আসছে সিরিয়ালি। সুতরাং সমস্যা যে কোনো অবস্থায়, যে কোনো কারুর, যে কোনো বয়সে আসুক, আয়ুর্বেদ চিকিৎসা কিন্তু বলছে যে এই জায়গায় প্রয়োজন তার ইন্টারনাল ব্লাড পিউরিফিকেশন ট্রিটমেন্ট। আর ইন্টারনাল ব্লাড পিউরিফিকেশন ট্রিটমেন্টের জন্য আমরা কিন্তু নির্ভর করি একটা স্পেসিফিক মেডিসিনের উপর। সেই মেডিসিনের নাম পরম্পরা আয়ুর্বেদের লাবণ্য। লাবণ্য ডাস্ট এবং লিকুইড দুটো ফর্মে পাওয়া যায়। সিভিয়ার প্রবলেমের পেশেন্টদের জন্য আমরা দুটো একসাথে খেতে বলি, 2 চামচ করে দিনে 4 বার অ্যাডাল্ট ডোজ। বাচ্চাদের জন্য 1 চামচ করে দিনে 2 বেলা যথেষ্ট। আর অতি অবশ্যই কিন্তু বলবো লাবণ্য আমাদের সেই সমস্ত ভেষজ দিয়ে তৈরি, যে ভেষজ কিন্তু মুখের যাবতীয় ইম্পিউরিটিসকে নিয়ন্ত্রণ করে, আমাদের ফ্রি র্যাডিক্যালসকে কমায়, এজিং প্রসেসকে কন্ট্রোল করে। লাবণ্যে আমরা দিয়েছি সেই সমস্ত অ্যামেজিং ভেষজ, যে ভেষজগুলো আজকে কিন্তু লাবণ্যকে মানুষের কাছে একটা প্রভূত জনপ্রিয় করে তুলতে হেল্প করেছে। ডক্টর সেন, লাবণ্যতে কি কি হার্বস ইউজ করা হয়? লাবণ্যের মধ্যে আমরা দিয়েছি এক একটা এমনই হার্বস, সেগুলো কিন্তু স্কিন কেয়ার ট্রিটমেন্টে এক একটা মাইলস্টোন। লাবণ্যের মধ্যে আমরা দিয়েছি অনন্তমূল, ছাতিম, পথ্যা, গুলঞ্চ। ছাতিমকে আমরা বলি সপ্তপর্ণী, 7টা পাতা আছে বলে। গুলঞ্চকে আমরা বলি, যা সায়েন্টিফিক নেম টিলিস্পোরা কার্ডিওফোলিয়া। তা হচ্ছে আমাদের শরীরের ইম্পিউরিটিসকে নিয়ন্ত্রণ করে। আরো প্রচুর হার্বস রয়েছে এই মেডিসিনটার মধ্যে, কিন্তু এটুকু বলতে পারি যে এই হার্বসগুলো ছোঁয়ায় ব্রণ র্যাশ বা স্কিনের অ্যালার্জি বা পিগমেন্টেশন যাই হোক না কেন, লাবণ্য কিন্তু ভেতর থেকে এনে দিতে পারে আপনাকে সেই সুস্থতা। পরম্পরা আয়ুর্বেদে বনিদিয়ানা। ডক্টর সেন, টোনিংটা আমরা
অনেকেই জানি না যে কেন করতে হয়, আর যেহেতু জানি না সেহেতু অনেকে করেও না। কিন্তু টোনিংটা কি সত্যি অতটা ইম্পর্টেন্ট, আর যদি হয়েও থাকে ইম্পর্টেন্ট কেন? ওই ক্লেনজিং, টোনিং, ময়শ্চারাইজিং এই ব্যাপারগুলো আছে না, আমি কিন্তু এগুলো ঘোরতর বিরোধী। মেডিকেল সায়েন্স বা আয়ুর্বেদ মেডিকেল সায়েন্সে এগুলোকে কিন্তু এভাবে ডিভিশন করা নেই। পরম্পরা এক একটা আইটেমকে আমরা বোঝবার সুবিধের জন্য ওই শব্দগুলোর মতো করে ইউজের ব্যবহারের কথা বলি, যাতে মানুষ বুঝতে পারেন এই আইটেমগুলো আমাকে কীভাবে ইউজ করতে হবে, 1 2 3 4 কীভাবে আমরা ইউজ করব। দেখুন, সব থেকে ইম্পর্ট্যান্ট যেটা, সেটা হচ্ছে যে আমাদের দুটো খুব ইম্পর্ট্যান্ট পিলার আছে, যেটা আমার পেশেন্টদের কাছে খুব ভাইটাল। তিনি ড্রাই স্কিনের শিকার হন, অয়েলি স্কিনের শিকার হন, কিংবা এমনও যদি হতে পারে যে এই গরমে তার ত্বক এক্সেসিভ পরিমাণ ট্যানিংয়ের শিকার হয়ে যাচ্ছেন। আমাদের ত্বককে এটা সেই পরিমাণ নিউট্রিশন দিতে পারে যে নিউট্রিশনে আমাদের ত্বক কিন্তু মুহূর্তে সজীব হয়ে উঠতে পারে। এই টোনার দুটো আমরা বলি যে অল্টারনেটলি ইউজ করতে, জাস্ট এটা একবার ওটা একবার, এবং টোনারটা লাগাবার পর মুছে না ফেলতে, যতটা সম্ভব স্কিন কন্ট্যাক্টে যেন এটা থাকে, তাহলে কিন্তু তার স্কিনের মধ্যে সজীবতা ফিরে আসবে। পরম্পরা সেই অ্যামেজিং রিসার্চ এবং আমাদের জেনারেশন টু জেনারেশন অভিজ্ঞতা এবং তার সাথে আয়ুর্বেদ মেডিকেল সায়েন্সকে সঙ্গে নেওয়া, এমন দুটো ইম্পর্ট্যান্ট আইটেম আপনাদের হাতে এই সিজনে আমরা তুলে দিচ্ছি, যার হাত ধরে আপনার ত্বক নতুন করে নিঃশ্বাস নেবে, আপনার ত্বকের বজায় থাকবে সেই আর্দ্রতা, এবং অতি অবশ্যই আপনার ত্বক আলাদা একটা ইমিউন পাবে। সে দুটো অ্যামেজিং আইটেমের নাম পরম্পরার কিউকাম্বার টোনার এবং পরম্পরার রোজ ওয়াটার। পরম্পরার কিউকাম্বার টোনার এবং রোজ ওয়াটার অল্টারনেটলি আপনার স্কিনে আপনি নিন, জাস্ট স্প্রে করুন মুখে, হাতে, গলায় এবং হোল বডির যে কোনো জায়গাতে, এবং আপনি লক্ষ্য করুন আপনার ত্বক কতটা সজীবতা পেতে পারে এবং সেই সজীবতা কতটা সময় স্টে করতে পারে। আর অতি অবশ্যই বলবো, আমাদের পরম্পরার রোজ ওয়াটার এবং এই কিউকাম্বার টোনার আমরা এমনভাবে তৈরি করেছি, এটা আপনি সঙ্গে ক্যারি করুন আপনার প্রফেশনাল ওয়ার্ল্ডেও, এবং সময় পেলে আপনি এসি যতক্ষণ ইচ্ছে থাকুন, এসিতে আপনার ত্বক যতটাই আর্দ্রতা হারিয়ে ফেলুক, আপনি যদি আপনার ত্বকেতে পরম্পরার এই অ্যামেজিং কিউকাম্বার টোনার এবং রোজ ওয়াটার নিয়মিত ইউজ করেন, অবশ্যই আপনার ত্বকের সে আর্দ্রতা অনেকটাই বজায় থাকবে এবং ত্বক থাকবে একদম সজীবতা সমৃদ্ধ। অতি অবশ্যই বলবো, এটা তো গেল প্রফেশনাল লাইফস্টাইল বা যাদের ক্ষেত্রে যারা স্টুডেন্ট কিংবা যাদেরকে অনেকটা কোয়ালিটি টাইম স্পেন্ড করতে হয় বাইরের একটা পলিউশন, একটা অ্যাম্বিয়েন্সের মধ্যে বা অ্যাটমসফিয়ারের মধ্যে, কিন্তু আমাদের হোম মেকার যাদেরকে রান্নাঘরে যেতে হয় দুবেলা, আগুনের সামনেই গরমকালে কাজ করতে হচ্ছে, তাদের জন্য তো খুব পপুলার আইটেম আপনারা জানেন, পরম্পরার সানস্ক্রিন জেল। পরম্পরার সানস্ক্রিন জেল আপনার ত্বককে সেই অ্যামেজিং এফেক্ট দিতে পারে, যা সহজে আপনার ত্বক কোনোভাবেই ট্যানের শিকার হবে না। আর নট অনলি দ্যাট, যে ট্যানটা অলরেডি এসে গেছে সেটাও সুন্দরভাবে আপনার ত্বক থেকে সরিয়ে দেবে উইথিন ফিউ ডেজ। যা হোক কোনো সানস্ক্রিন নয়, যা হোক কোনো কিছুর সাথে আপোষ নয়, ভরসা রাখুন ডাক্তারবাবুদের তৈরি করা বিউটিফিকেশন রেঞ্জ এবং মেডিসিনের ওপর। পরম্পরা আয়ুর্বেদে বনিদিয়ানা। শৈশব থেকেই স্বপ্ন ছিল আয়ুর্বেদকে দেব এক নতুন মোড়ক, আগামীর হাত ধরে। সেই লক্ষ্যেই এগিয়ে চলা এক আলোকিত পথের সন্ধানে। পথ জুড়ে ছিল সবুজের বিস্তার, আগামীর আধুনিকতা ও শাশ্বত ঐতিহ্য এক বর্ণালী ক্যানভাসে মিলে মিশে এক হয়ে যায়। সুকৃতির আলো আর স্বীকৃতির দীপ্তিতে বর্ণময় চারিপাশ। আয়ুর্বেদকে জনমানসে দৃঢ় ও সার্থক করার এক আপসহীন লক্ষ্যে অবিরল পথ চলা। পরম্পরা আয়ুর্বেদে বনিদিয়ানা।